অনেকদিন ধরেই ডায়েট করবেন ভাবছেন, ডায়েট করছেনও, কিন্তু ওজন কিছুতেই কমছে না। মানে রোজই রুটি খেয়ে কাটাচ্ছেন, সবজি খেয়ে কাটাচ্ছেন, ডিমের কুসুমও বাদ দিয়ে দিয়েছেন খাওয়া, বেশি বেশি করে শশা খাচ্ছেন, কিন্তু ওজন একটা জায়গায় কমে গিয়ে আটকে গেছে, আর কমতে চাইছে না। কেউ কেউ আবার সকালবেলায় চিয়া সিড, টক দই, ওটস ভিজিয়েও খাচ্ছেন, কিন্তু সেরকম ওজনের পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না। তারপর মাথায় আসছে, হয়তো কেউ সাজেশন দিল বাড়ি থেকে যে তাহলে একটা ডায়েটিশিয়ানকে দেখিয়েই নে না। তখন আপনার মনে হচ্ছে না না বাবা ডায়েটিশিয়ানের কাছে যাবো না, ডায়েটিশিয়ানের কাছে গেলেই অনেক অনেক টাকা খরচা হয়ে যাবে, অনেক অনেক রান্না করতে বলবে, অনেক অনেক খাবার বাইরে থেকে কিনে আলাদা আলাদা খেতে হবে। আমার এই সংসারে আমার এতগুলোকে রান্না করে আমার পক্ষে আলাদা রান্না করা সম্ভব নয়, এত টাকা পয়সা খরচা করে ডায়েট করা সম্ভব নয়। ডায়েট তো একটা বড়লোকিয়া ব্যাপার, ওইসব আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে চলে বলুন। সো হাই এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান মধুরিমা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের এই মনের সংশয়গুলো একটু দূর করি বলো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত, ডায়েট করা মানে অনেক অনেক রান্না করতে হবে, আর ডায়েট করা মানেই প্রচুর প্রচুর পয়সা খরচা হবে। এটা না ভ্যারি করে, সব ডায়েটিশিয়ানরা এটা করে না। আর ডায়েটিশিয়ানরা যখন করে সেটা বুঝে করে যে পেশেন্টটা তার অপোজিটে বসে আছে, তার ক্ষমতা কতটা, সে কতটা কিনে খেতে পারবে, কী কিনে খেতে পারবে, তার ইকোনমিক্যাল কন্ডিশন বুঝেই তাকে সেইভাবে দেওয়া হয়, বা তার ফ্যামিলি কন্ডিশন বুঝে। এখন কোনো মানুষ যদি খুব বিজি হয়, 12 ঘন্টাই তার অফিসে চলে যাচ্ছে, তার পক্ষে তো রান্না করে খাওয়া সম্ভব নয়। তাকে তখন আমাদেরকে এমনভাবে ডায়েট চার্ট বানিয়ে দিতে হয় যে সেক্ষেত্রে যাতে সে তার ডায়েটটাও ফলো করতে পারে, তাকে যাতে কুকিংও না করতে হয়, আবার তাতে যাতে নিউট্রিশনাল ভ্যালিউটা সে ঠিকঠাক পেয়ে যায় খাবারের থেকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি দেখি যে পেশেন্টের তেমন কন্ডিশন নয় যে এখন ব্রাউন রাইস রোজ কিনে খাবে, মাখানা কিনে খাবে, প্রোটিন বার কিনে খাবে, তো অবভিয়াসলি আমরা তার অল্টারনেটিভ ঘরোয়া খাবারগুলো এমনভাবে সেট করবো যাতে প্রোটিন বারের বদলে ঘরোয়া খাবার থেকেই সে পুষ্টিটা পেয়ে যায়। সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, আর এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো। আই বিলিভ যে ডায়েটিশিয়ান মানে হচ্ছে খাবারের ডাক্তার, পুষ্টি বিশেষজ্ঞ বেসিক্যালি। তো ডাক্তাররা যেরকম মেডিসিনের মাধ্যমে আমাদেরকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলে, ডায়েটিশিয়ান খাবারের মাধ্যমে চেষ্টা করে একটা পেশেন্টকে সুস্থ করার, আবার এমনও প্রিভেনশন দেওয়ার যাতে তার রোগ ব্যাধি না আসে, বা আসলেও যাতে সেটা কম পরিমাণে এফেক্ট পারে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করে। তো ডায়েটিশিয়ান বেসিক্যালি খাবারের ডাক্তার। ডায়েটিশিয়ান খুব ভালো করেই জানে যে এমন খাবার কি অ্যাড করতে হবে একটা পেশেন্টের লাইফে বা একটা ক্লায়েন্টের লাইফে যাতে সে সারা জীবনের জন্য সুস্থ থাকতে পারে, অ্যাটলিস্ট থাকার চেষ্টা করতে পারে। কারণ লাইফে আপস ডাউনস থাকবে, কোনোদিনও রোজ আমি যেরকম রুটিন ফলো করি সারা জীবন সেই রুটিন ফলো হবে না, রুটিন চেঞ্জ হবে, সব চেঞ্জ হবে। সেই চেঞ্জের সাথে মানিয়ে নিয়ে কী করে একটা মানুষ হেলদি লাইফস্টাইল লিড করতে পারে সেটা দেখার কাজ হচ্ছে ডায়েটিশিয়ানের। তো আজকের ভিডিওটা এইটুখানি, যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। বেসিক্যালি এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্যই এটা হলো যে আমাদের মনে, মানে সাধারণ অনেক মানুষের মনেই অনেক ডায়েটিশিয়ান নিয়ে ফিয়ার আছে, ভয় আছে, সংশয় আছে, বা অনেক রকমের চিন্তাধারা আছে, যাতে তারা সেটা কাটিয়ে উঠতে পারে আর নিজেদের লাইফটাকে হেলদি করার জন্য ডায়েটিশিয়ানের কাছে নিজে থেকেই আসতে পারে। ডক্টর যখন ডায়েটিশিয়ানকে রেকমেন্ড করে দিচ্ছে তার মানে সেই পেশেন্টের কন্ডিশন খারাপ, ইদার তার ব্লাড প্যারামিটার্সগুলো মানে এলএফটি, সুগার লেভেল বা ইটিসি এগুলো হাই, আদারওয়াইজ তার ডেফিনেটলি কোনো না কোনো ডিজিজ আছে। তো সেই কন্ডিশনে পৌঁছানোর আগের স্টেপেই আমরা নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য যদি ডায়েটিশিয়ান কনসালটেশন নিয়ে নিতে পারি, তাহলে আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো। কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আজকের ভিডিওটা আমার ওই জন্যই বানানো, একটা অ্যাওয়ারনেস ছড়ানো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো পছন্দ হয়ে থাকে, অবশ্যই তোমার পরিচিত মানুষদের সাথে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে তত বেশি তারা ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার হবে, তত বেশি আরও বেশি করে তারা সুস্থ আর ভালো হেলদি থাকতে পারবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আগামী দিনে আমি নর্মালি আমরা ঘরোয়া খাবারের মধ্যে থেকে কিভাবে ডায়েট ফলো করতে পারি, কিভাবে সুস্থ থাকতে পারি, সেটা নিয়ে আমি বিভিন্ন সিরিজ বানাবো, প্ল্যান চলছে। তো তোমরা যত আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, তত বেশি আমি উৎসাহ পাবো। তো আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই পেশেন্ট কনসাল্ট করে থাকি। তো কারোর যদি মনে হয় ডায়েটিশিয়ানকে দেখানো খুবই দরকার, সে আমার সাথে যোগাযোগ করতে পারে। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে বুকিং করতে হবে, নতুবা এসে সামনাসামনিও কথা বলা যেতে পারে। আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে সোলফুল ইটিং বলে, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতেই পারো। সেখানেও আমি হেলথ রিলেটেড অনেক ভিডিও আপলোড করতে থাকি। পর্যন্ত এইটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।